সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকায় বাসা ভাড়া দিতে দেরি হওয়ায় ৬ মাসের শিশুসহ ভাড়াটিয়া স্বামী স্ত্রী ও সন্তানদের আটকে রাখেন বাড়ি মালিক। কয়েক ঘন্টা অবরুদ্ধ থাকার পর 999-এ ফোন দিলে সংশ্লিষ্ট থানার টহল পুলিশ এসে তাদের উদ্ধার করেন। এদিকে মানবাধিকার লঙ্ঘনের মতো আচরণের জন্য ওই বাড়ির মালিককে আইনের আওতায় নেয়ার দাবি জানান এলাকাবাসী। সহকর্মী শহীদুর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের জামালপুর উপজেলার চেলাইয়া মামদপুর এলাকার বাসিন্দা ইকবাল হোসেন 7 মাস আগে পশ্চিম তেঘরিয়া বড়পাড়া এলাকায় 5,000 টাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন 6 মাসের শিশু সন্তান সহ 2 ছেলে 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে। ইকবাল হোসেন পেশায় অটোরিকশা চালক। প্রতি মাসে নিয়মিত ভাড়া পরিশোধ করলেও আর্থিক সংকটে গত জুন মাসে ভাড়া দিতে পারেননি। এতে বাসার মালিক মতিউর রহমান দুর্ব্যবহার শুরু করেন। পরে 19 জুলাই ইকবাল হোসেনের পরিবারকে ঘরে তালা দিয়ে আটকে রাখেন। এভাবে বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর বাধ্য হয়েই 999-এ ফোন করে সাহায্য চান অটোচালক ইকবাল। পরে এলাকাবাসীর সহযোগিতায় শিশুসহ ভাড়াটিয়াদের উদ্ধার করে পুলিশ। বাসার ভিতর থেকে উদ্ধার করলাম এবং উদ্ধার করে আমরা ওনাকে বললাম যে ওনার লিখিত আবেদনের প্রেক্ষিতে আমরা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিব। যদিও নিজের দোষ স্বীকার করেছেন বাসার মালিক মতিউর রহমান। প্রতি মাসে আপনার লং টাইম করে বেড়া সারা দেয় বেচারা, আমি মায়া করছি সুযোগ করে দিছি, বেচারা এই সুযোগে মনে করতে যাই না সিনা ওখান আমার সাথে খারাপ ব্যবহার করে না বাড়া কি তুমি বলেন তবে আমি যে সময় বাড়া সারি একবারে দিব বাড়া। তবে পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ পেলে বাসার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাড়ির মালিকের এমন কাণ্ডে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। তারা অভিযুক্ত মতিউর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বাসা ভাড়াটাকে আমি দিমুনি এইভাবে একটা উগ্র মেজাজের তাই নিয়ে বলছেন যে না আমার বাসা ভাড়া এখন দিতে হবে, এই কথা বলেছে রুম তালা দিয়ে দিচ্ছে। এই ধরনের ঘটনা আসলে খুবই ন্যাক্কারজনক, খুবই দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। শাকিলা শম্পা, ৭১।